This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গের বেহাল শিক্ষা ব্যবস্থা। এখানে যুবশ্রী আছে, কন্যাশ্রী আছে, অনেক কিছু শ্রী আছে, কিন্তু এই বাংলায় ছাত্রের সংখ্যা বাড়ছে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে ছাত্ররা স্কুলে যাচ্ছে না। কেন যাচ্ছে না? তাদের রুটি রুজির টান আছে। তাদের বাবা মা কি বলছে? স্কুলে গিয়ে লাভ নাই, সংসার চালাতে মাঠে কাজ করো, মুনিশের কাজ করো, বাইরে রাজ্যে যাও। অর্থাৎ স্কুল গণ্ডি ছেড়ে অভাবের তাড়নায় তাদেরকে স্কুল ছেড়ে রুটি রুজির জন্য তাদেরকে ব্যস্ত থাকতে হয়, তাদেরকে স্কুল ছেড়ে দিতে হয়। এটা গেল এক। 2 নম্বর, কোন স্কুলে পড়বে? স্কুলের শিক্ষক নেই, শিক্ষিকা নেই, ঘর নেই, বেঞ্চি নেই, পড়া নেই, শোনা নেই, কিছু নেই। পশ্চিমবঙ্গের স্কুলে যেখানটায় আপনি বললেন গত বছরের থেকে এবছর ছাত্রছাত্রীর সংখ্যা বাড়া উচিত ছিল, জনসংখ্যা বাড়ছে মানে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়া উচিত ছিল, সেখানে পশ্চিমবঙ্গে উল্টো হয়, ছাত্রছাত্রীর সংখ্যা কমে যায়। তার একটা কারণ পশ্চিমবঙ্গের বেহাল 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 শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থায় শুধু ছাত্রের সংখ্যাই কমছে না, যারা ছাত্র বা ছাত্রী তাদের কোয়ালিটি অফ এডুকেশন, তাদের শিক্ষার মান, সেটাও কিন্তু একদম পতনের দিকে চলে গেছে। তাই আজকে পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থায় আমাদের মা বাবার, ছাত্রদের বাবা মারা তারাই ভর্তি করতে চায় না, কিন্তু নিরুপায়, তারা কোথায় যাবে? সব গ্রামে তার বেসরকারি স্কুল নেই, বেসরকারি স্কুলে পড়ার মতন অর্থও নেই, তাই বাধ্য হয়ে সরকারি স্কুলে পড়ায়। এটা পশ্চিমবঙ্গের হতাশজনক শিক্ষা ব্যবস্থার একটা সব থেকে বড় পরিচয়। বাংলার সরকার শিক্ষায় ফেল মানে ডাহা ফেল করেছে, শিক্ষায় ডাহা ফেল। তাই এ রাজ্যে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ার কথা সেখানে কমে যায়। এখানে গঙ্গা উল্টো স্রোতে বয়।